আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। এই যে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী কেমন পালন করলেন একটু আপনি? আমরা অনেক আনন্দ করেছি এবং আমরা এই দিনটি আবার বারে বারে ফিরে যাই। মানে এই দিনটা আবার বারে বারে ফিরে পেতে চান? জি। দীর্ঘ 17 বছর নির্যাতন জুলুমের মধ্য দিয়ে আজকে আবার স্বাধীন ফিরে পেল। আসলে আপনি কোথা থেকে আছেন? আমি আলাইপুর নাটোর সদর। জি। আপনি কোথা থেকে আছেন? আমি দক্ষিণ বরগাছা। বরগাছা। আজকের এই দিনটা আপনার কেমন লাগছে? ইতিহাস, যুদ্ধ এবং গৌরব। আজকের এই দিন জিয়ার কথা মানে ভুলার না, অবিস্মরণীয়। আর সবচাইতে বড় কথা যে আমাদের আগামী দেশীয় যে নেতা তিনি আমাদের তারেক রহমান। উনি আসলে ওনাকে রাজনীতি শেখানো না, উনি মায়ের পেট থেকে পড়ে রাজনীতি শেখাতে হবে না, কিভাবে রাজনীতি করতে হয় এটা উনি জানেন এবং তার কাছে গোটা বাংলাদেশ প্রত্যাশে আগামীর যে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে এর চাইতে আরো অনেক ভালো আমরা আরো একটা সংগঠন ফিরে পাবো। দর্শক, আমি আরো নেতৃবৃন্দ আছে তাদের সাথে একটা কথা বলি। আসসালামু আলাইকুম আপু। আজকের এই যে দিনটা আমাদের দীর্ঘ 17 বছর নির্যাতন জুলুমের মধ্য দিয়ে আজকে আবার উন্মুক্ত হলাম এবং বিএনপির প্রতিষ্ঠাতা 47তম প্রতিষ্ঠা আজকে আমরা পালন করছি। আপনার এই অনুভূতিটা কি, কেমন লাগছে? এবং দেশনায়ক তারেক রহমান কি করছি, নির্যাতন সহ্য করছি, তার মধ্যে আজকের দিনটা আমাদের জন্য খুবই আনন্দময়, খুবই ভালো লাগছে। এই দিনের জন্য আমরা অপেক্ষা করেছিলাম যে কোন হবে আমরা স্বাধীন হব, আজকে আমরা স্বাধীন, খুব ভালো লাগছে। স্বাধীন, একদম স্বাধীন বাংলাদেশ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীন বাংলাদেশ। দর্শক, আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কথা বলছি, আমরা আমাদের আরেকটি নেত্রীর সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে যে এই যে আমরা 47তম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি একদম উন্মুক্ত জায়গায়, আজকের এই অনুভূতিটা একটু জোরে কথা বলুন। হ্যাঁ, আজকে আমাদের যে অনুভূতি, আমরা মনে হচ্ছে নতুন করে জন্ম নেওয়া একটা বাংলাদেশ এবং এই বাংলাদেশের প্রতি আমরা গর্বিত, নিয়ে আমরা গর্বিত এবং আমাদের সবচেয়ে কিছু বড় যে নেত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার যে হাজব্যান্ড শহীদ জিয়া, আমরা ওনার সৈনিক, এই জন্যই আমরা গর্ববোধ করি। আমরা বাংলাদেশের সবচাইতে গর্বিত সন্তান জিয়ার সৈনিক। হ্যাঁ, আমরা চাই যে তারা আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিবার উঠে এবং সবসময় যেন আমরা আনন্দ করে করতে পারি এবং আমরা চাই এখানে জায়গা না, আমরা তাদের শাস্তি দাবি করি। তারা যেন বাংলাদেশের এই মানে দলের মধ্যে না নিবেন, দলকে ধন্যবাদ জানাই। আসলে আমি আজকে নাটোর আমরা দেখতে পাচ্ছেন যে আমি সাংবাদিক হিসাবে 28 অক্টোবর আমি একমাত্র আইনজীবী সাংবাদিক হিসাবে আমি অ্যারেস্ট হয়েছিলাম। আজকে আমরা দেখতে পাচ্ছি সবাই কোন আমাদের আমাদের মহিলা দল আছে, তারা সবাই আমাদের বিএনপি নেতৃত্ব আছে, বিভিন্ন পজিশন আছে। আজকে আমি দেশ নায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই নাটোরে মানে আমরা বিএনপি আমরা অনেক সময় বলে থাকি যে বিভেদ আছে, আসলে এই বিভেদটা আজকে দেখা গেল যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা একই কাতারে থাকবো। আজকে আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা চলে যাচ্ছি তাদের সাথে কথা বলি, তারা সুখ দুঃখের কথা বলবো। বিভেদ নেই, যদি কখনো কোনো বিভেদ হয় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এটাকে প্রতিরোধ করব এবং এটা আমরা রুখে দাঁড়াবো। দর্শক, চলেছে যে দীর্ঘ 17 বছর, এটার কি বিচার চান? দীর্ঘ 17 বছরের স্বৈরাচার শেখ হাসিনা যে অত্যাচার জুলুম নিপীড়ন করেছেন, আমরা তার ন্যায় বিচার চাই। কি বিচার চাই এটা আমাদের নেতা তারেক রহমানই জানেন, উনি জানেন দেশ কিভাবে পরিচালনা করতে হয়। কাজে তার কাছে আমরা প্রত্যাশী যে আগামীতে তাদের বিচার উনি ওনার দায়িত্বই করবেন, আমরা বিএনপি থেকে এই প্রত্যাশা। দর্শক, আমি একটু এই আপুর কাছে যাবো, একটু সামনে জোরে বলে। আমরা এই পর্যায়ে আসি, আমরা আনন্দ পাই, আমরা সবাই একসাথে সবাই একসাথে আমরা বিরোধের পক্ষে থাকতে চাই, এটাই আমাদের একটা পিক দিলাম।